আজ আমার সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যাদেরকে কোরআনের কথা ভালো লাগে না, আল্লাহর আইনের কথা ভালো লাগে না। আমার ভাইরা, এই সমস্ত মানুষগুলি দেখবেন কোরআনের বিরোধিতা করে, নাম যদিও তার মুসলমানের, কিন্তু তলে তলে ইসলামের বিরোধিতা করে। এরাই হলো বর্তমান সমাজের মুনাফিক। এখন বলবেন, হুজুর আমরা মুনাফিক চিনব কিভাবে? আপনি মুনাফিক চিনতে গেলে আপনার বাহিরের জেলায় যাওয়া লাগবে না। মুনাফিক কিন্তু আপনার সমাজের ভিতরে আছে, আপনার আশেপাশেই ঘোরাফেরা করে, মাথায় টুপি দেয়, মুখে দাঁড়িয়ে রাখে, নামাজও পড়ে, সামনের কাতারের মুসল্লি। এত কিছু করার পরেও তলে তলে দেখবেন ইসলামের গাছের গোড়া কেটে দিয়ে মাথায় পানি ঢালার চেষ্টা করে। সমাজের ভিতরে তারাই হচ্ছে টাটকা মুনাফিক। এই মুনাফিকরা যতই আমল করুক না কেন, এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, এই সমস্ত মুনাফিকরা মারা গেলে জাহান্নামের নিম্ন স্তরে অবস্থান করবে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় যারা মুনাফিকের রোগ নিয়ে মারা যাবে, যাদের দেহের ভিতরে মুনাফিকের রোগ থাকবে, এই সমস্ত মানুষগুলি মারা যাওয়ার পরে জাহান্নামের উপরের স্তরে থাকবে না, মাঝখানের স্তরে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুনাফিকের রোগ নিয়ে মারা যাবে, এই সমস্ত মানুষগুলি জাহান্নামের নিম্ন স্তরে অবস্থান করবে। আমার ভাইয়েরা, আমাদের সামনে একটা সময় চলে আসছে মুনাফিক চেনার। এই বর্তমান সময়ে, এই সময়ের ভিতরেও যদি আমরা ইসলামের পক্ষে থাকতে না পারি, আল্লাহর আইনের পক্ষে থাকতে না পারি, তাহলে আজকের মাহফিল আমি বলে গেলাম, আগামীতে এই এলাকার মানুষ যারা ইসলামের পক্ষে থাকবে না, তাদেরকে চিহ্নিত করবেন, তারাই হলো এই সমাজের মুনাফিক। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের পরিচিতি একটি সূরা, সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। তাহলে আল্লাহ আনকাবুত, মাকড়সার নামে আল্লাহ সূরা দিয়েছেন। এই সূরার একেবারে শুরুর দিকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। সে আয়াতটা নিয়ে কিছু কথা বলবো ইনশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই সূরার শুরুতে আলিফ লাম মিম এই হরফগুলি হরফে মুকাত্তাওয়াত। এগুলির অর্থ দুনিয়ার কেউ জানে না। এগুলির অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহিম, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। এরপর আল্লাহ বললেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা এটাই কি ধারণা করে, আমরা শুধু মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুধুমাত্র মুখে কালেমা পড়লাম, ঈমান আনয়ন করলাম, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন? কখনোই না। আল্লাহ বলেন, ওয়া হুম লা ইফতানুন, এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষকে রব্বুল আলামিন পরীক্ষার সম্মুখীন করে তারপরে বিদায় করবেন। আজ আমার জীবনেও পরীক্ষা আসবে, আপনার জীবনেও পরীক্ষা আসবে, আমাদের সবাইকে পরীক্ষা দিতে হবে। এই পৃথিবীর জমিনে শুধুমাত্র দুইজন নবী ছাড়া যত নবী দুনিয়াতে আগমন করেছে, প্রত্যেকটা নবী রাসূলেরা তারা পরীক্ষার সম্মুখীন হয়েছে, তারা পরীক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামরা পরীক্ষা দিয়েছেন, তাবেঈ কেরামরা পরীক্ষা দিয়েছেন। চার মাযহাবের ইমাম, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমামে আজম আবু হানিফা, এরকম করে চারটা ইমাম তারাও পরীক্ষা দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন, এই পৃথিবীর জমিনে যারা ইমানদার হবে, যাদেরকে আমি রব্বুল আলামিন কবুল করব, জান্নাত দান করব, তাদেরকে পরীক্ষা ছাড়া আমি কখনো তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো না। আমার ভাইরা, আমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, আমাদের জীবনেও পরীক্ষা আছে না নাই? আল্লাহ বলেন, আমি মানুষদেরকে চারটা বিষয়ে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ বলেন আমি মানুষদেরকে চারটা বিষয় পরীক্ষা করব। 1 নম্বরে ভয় দ্বারা, 2 নম্বরে ক্ষুধা দ্বারা, 3 নম্বরে তাদের সম্পদের ক্ষতি দ্বারা, আর 4 নম্বরে ফসলের ক্ষতি দ্বারা। এই 4টা বিষয়ে আমি মানুষদেরকে, ইমানদারদেরকে পরীক্ষা করব। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর কাফির বেঈমানদের জন্য বালাখানা। সুতরাং আমি আপনি যদি মুমিন বলে দাবি করে থাকি, আমরা যদি ইমানদার বলে ঘোষণা দিয়ে থাকি, তাহলে আমাদের উপরেও নবী রাসূলদের মতো, সাহাবায়ে কেরামদের মতো, এরপরে ইমামদের মতো আমাদের উপরে বিপদ আপদ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। এই সময় যারা ধৈর্যশীল হবে, যারা ধৈর্য ধারণ করবে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই ধৈর্যশীলদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। ধৈর্যশীল যারা হবে তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তোমাদেরকে আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা লাগবে, তোমরা আমি আল্লাহর দিকেই ফিরে আসবা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার কথা বললেন। আমার ভাইয়েরা, আমার রাসূলকেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। ধৈর্যের পরীক্ষা আমার রাসূল দিয়েছেন। আমার নবীজি ওই কাবার চত্বরে যখনই দিনের দাওয়াত দিয়েছেন, দিনের প্রচার করেছেন, ওই কাফির বেঈমানেরা আমার রাসূলের উপরে জুলুম নির্যাতন করেছেন। শুধু তাই নয়, ওই যে বড় আবু জেহেল, বড় শয়তান, বড় গাদ্দার, বড় কাফির আবু জেহেল আমার রাসূলকে এমন জুলুম আর নির্যাতন করেছে, আমার রাসূলকে বিভিন্নভাবে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছে, শুধুমাত্র এই কালেমা প্রচার করার জন্য। অথচ আমার রাসূল আর আবু জেহেলের বাড়ি কিন্তু পাশাপাশি। মক্কাতে যারা হজ এবং উমরা করেছে তারা জানে আবু জেহেলের বাড়ি কাবার সাথেই কিন্তু লাগানো, হারাম শরীফের সাথেই লাগানো। আবু জেহেলের বাড়ি পার হয়ে আমার রাসূলের বাড়ি, অথচ কাবার চত্বরে তার পাশে আবু জেহেলের বাড়ি, হারাম শরীফের পাশে আবু জেহেলের বাড়ি। এরপরেও তার কপালে হেদায়েত ছিল না, তার কারণ হেদায়েতের মতো তার ভিতরে কোনো মন মানসিকতা ছিল না। আজও আমার সমাজের ভিতরে এমন কিছু হারামখোর মানুষ আছে যারা দেখবেন ওই আবু জেহেলের মতো মসজিদের কাছে বাড়ি, এমন কিছু নামধারী মুসলমানের মসজিদের কাছে বাড়ি হওয়ার পরেও ওই সমস্ত হারামখোরেরা 5 ওয়াক্ত আযান হয় মসজিদে নামাজ পড়তে যায় না। ওইটাও আবু জেহেলের চাইতে নিকৃষ্ট, খারাপ। এইরকম কিছু মুসল্লি আছে না নাই? মসজিদের কাছে বাড়ি, আজান হয় মসজিদে যায় না, আজান হয় নামাজের কোনো খেয়াল নাই, আবার নিজেও দাবি করে আমি মুসলমান। যারা মুসলমান বলে দাবি করবে আর নামাজ পড়বে না, এদেরকে মুসলমান বলে দাবি করার কোনো অর্থই নাই। যারা মুসলমান বলে দাবি করবে তারা নামাজ পড়বে 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বে। এজন্য আমি যেটা বলতেছিলাম, আমার রাসূলের বাড়ি আবু জেহেলের বাড়ির পাশাপাশি হয়। বারবার আবু জেহেলের সাথে আমার রাসূলের দেখা সাক্ষাৎ হতো, কিন্তু কপালে কোনো হেদায়েত ছিল না। আল্লাহর নবী বলেন যারা রাসূলকে স্বচক্ষে দেখবে, এইটার উপরে আবার অবিচল থাকবে, ঈমান গ্রহণ করার পরে আমল করবে, ঈমানের উপরে টিকে থাকার পরে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার রাসূল দ্বীনের প্রচার করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন। ওই কাবার চত্বরে আমার নবীজি
সঠিকভাবে দিনের প্রচার করতে পারে না, কালেমার দাওয়াত দিতে পারে না। আবু জেহেল উতবা সাইবারা বারবার বাধা প্রদান করে। এক পর্যায়ে নবীজি চিন্তা করলেন এই কালেমার দাওয়াত এই মক্কাতে হবে না। মক্কা থেকে তিনি দূরে চলে গেলেন, প্রায় মক্কা থেকে 70-80 কিলোমিটার দূরে, এরও বেশি হতে পারে, তায়েফ শহর। সেই তায়েফ শহরে চলে গেলেন। আমার নবীজি দিনের প্রচার করার জন্য তায়েফ শহরে চলে গেলেন। যেই তায়েফ শহরটা পুরো পাহাড়ের উপর অবস্থিত। মক্কাতে যারা গেছেন, মক্কার একটা আবহাওয়া, তায়েফের আরেকটা আবহাওয়া। মক্কায় থাকলে গরম পাওয়া যায়, আর তায়েফে গেলে কোনো গরম পাওয়া যায় না, ঠান্ডা শীতল হাওয়া। এমন একটা জায়গায় আমার নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। ওই তায়েফ শহরের 3 জন বড় বড় লিডার ছিল, বড় বড় নেতা ছিল। এই নেতাদেরকে সর্বপ্রথম আমার রাসূল কালেমার দাওয়াত দিলেন। তাদের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ও নেতারা, আপনারা কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা আপনারা গ্রহণ করুন, আপনারা আমাকে নবী হিসাবে মেনে নেন। ওই 3 জন বড় বড় কাফের, বড় বড় নেতা আমার রাসূলের এই কথা মানলেন না। অবশেষে তায়েফের ছোট্ট ছোট্ট বালকদেরকে আমার রাসূলের পিছনে লেলিয়ে দেওয়া শুরু করলেন। আমার রাসূলের পিছনে লেলিয়ে দেওয়া শুরু করলেন। ওই বাচ্চাদেরকে বললেন, মক্কা থেকে এই যেই ব্যক্তিটা এসেছে, এই ব্যক্তি হলো পাগল মাজনুন। এই ব্যক্তিকে তোমরা আঘাত করো, এই ব্যক্তির উপরে পাথর নিক্ষেপ করো। তখন ছোট ছোট বাচ্চারা আমার রাসূলকে পাগল ভেবে ওই তায়েফের পাথর, ছোট্ট ছোট্ট পাথর হাতের ভিতরে নিলেন, আমার রাসূলকে মারা শুরু করলেন। অপরাধ একটাই, তায়েফ শহরে কেন কালেমার দাওয়াত নিয়ে গেলেন, এইটাই হলো অপরাধ। ওই তায়েফবাসীরা বুঝলো না আমার রাসূলকে চিনল না চিনে আমার রাসূলের উপর আঘাত করলেন। মারতে মারতে আমার রাসূলকে রক্তাক্ত করে ফেললেন। শুধু তাই নয়, আজকে দুনিয়ার জমিনে কেউ যদি মাটির কোনো আঘাত পায় তেমন ব্যথা লাগবে না, ইটের আঘাত পেলে ব্যথা লাগবে না, কিন্তু পাথরের আঘাত আমার রাসূল সহ্য করতে পারে নাই, জমিনে শুয়ে পড়লেন। এমনকি আমার রাসূল রক্তাক্ত হয়ে গেলেন। সিরাত ইবনে হিশামের ভিতরে এসেছে, মারতে মারতে আমার রাসূলের পায়ে জুতা ছিল, এই জুতাটা রক্তে একেবারে জট লেগে গেল। আমার রাসূল হাঁটতেও পারেন না, উঠতেও পারেন না। একবার যখন উঠে দাঁড়ালেন, আবার ওই কাফের বেঈমানেরা পাথর নিক্ষেপ করলো। মারতে মারতে আমার রাসূলের দেহ থেকে রক্ত পড়তে আরম্ভ করলো। তায়েফের জমিনে রক্তে রঞ্জিত হয়ে গেল। একেবারে পাহাড়ের চূড়ায়, রাস্তার মাঝখানে, সেই জায়গাটা দেখার পরে চোখের পানি আটকাতে পারি নাই। আহারে, আমার রাসূল তো এই জায়গায় রক্তাক্ত হয়েছে। রাস্তার মাঝখানে ওই জায়গায় এখনো একটা গাছ লাগানো আছে। আমার রাসূল যে জায়গায় পড়ে গিয়েছিলেন, গাছ লাগানো আছে, গোল চত্বর বানানো হয়েছে। ওই জায়গায় রাসূল আমার রক্তাক্ত হয়ে পড়েছিলেন। সেখান থেকে আমার ভাইরা, আমার রাসূলের সাথে ছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র সাথে ছিলেন। পালক পুত্র আস্তে করে আমার রাসূলকে ধরে ধরে আরো সামনের দিকে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পরে একটা আঙ্গুরের বাগান আছে, সেই বাগানের নিকট নিয়ে গেলেন। বাগানের নিকট নিয়ে যাওয়ার পরে আমার রাসূল শুয়ে পড়লেন। আমার নবীজি উঠতেও পারেন না, বসতেও পারেন না। নবীজির দেহ থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে, পা জুতার সাথে লেগে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমার রাসূলের কাছে জিবরিল আমিন ফেরেশতা আসলেন। আসার পরে বললেন, হুজুর, আমি ওই জাবাল পাহাড়ের ফেরেশতাদেরকে নিয়ে এসেছি। আপনি শুধু একটা বার অর্ডার দেন, আপনি শুধু একটা বার হুকুম করুন, এই তায়েফবাসীদেরকে 2 পাহাড়ের চিপায় ফেলে এমনভাবে চাপ দিব, আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব। আপনাকে তারা এমন জুলুম নির্যাতন করেছে, এমন মার মেরেছে, আমার রাসূলের ওই রক্ত দেখে আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্না করেছে।
আমার রাসূলের রক্ত দেখে জমিনের গাছগুলি কান্না করেছে, জমিনের প্রাণীগুলি কান্না করেছে, এত জুলুম নির্যাতনশীরা। এরপরেও ওই তায়েববাসীরা কালেমা গ্রহণ করে নাই। জিবরিল আমিন ফেরেশতা যখন এই কথা বললেন, তখন নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি তো পৃথিবীতে মানুষকে ধ্বংস করার জন্য আসি নাই, আমি তো পৃথিবীতে মানুষের বিপদের ডেকে নিয়ে আসার জন্য আসি নাই, আমি এসেছি এই জমিনের ভিতরে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য। আমি তো মানুষের কোনো বিপদ চাই না, কারণ আল্লাহ আমাকে বিপদের জন্য পাঠায় নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি তো কারো বিপদ চাই না, আমি তো কারো আঘাত চাই না, আমি কাউকে হত্যা করতে চাই না, আমার জন্য কেউ বিপদে পড়ুক এটাও আমি চাই না। তখন জিবরিল আমিন ফেরেশতা রাসূলের কাছ থেকে চলে গেলেন ওই আঙ্গুর বাগানের ভিতরে। আমার নবীজি ওই আঙ্গুর বাগানের ভিতরে শুয়ে আছেন। এমন সময় এক আঙ্গুর বাগানের যিনি দায়িত্বে ছিলেন তার নাম ছিল আদ্দাস। সে একজন ইহুদি ছিল। ইহুদি হওয়ার কারণে ওই বাগানের দায়িত্ব পালন করা অবস্থায় আমার রাসূল যখন আঙ্গুরের বাগানের ভিতরে চলে গেল, ওই আদ্দাস পরবর্তীতে সাহাবী হয়ে গেছে। আদ্দাস আমার রাসূলের রক্তাক্ত দেহটা দেখার পরে নিজেকে ঠিক রাখতে পারে নাই, আমার রাসূলকে চিনতেও পারে নাই। ওই আদ্দাস তখন করলেন কি, একটা পেয়ালা আঙ্গুরের রস তৈরি করে আমার রাসূলকে দিলেন। দেওয়ার পরে বললেন, আপনাকে তো আমি চিনি না, আপনি কোন জায়গায় থেকে এসেছেন? বলে, আমি মক্কা থেকে এসেছি এই জায়গায় দিন প্রচার করার জন্য, কিন্তু কেউ আমার দিন গ্রহণ করে নাই, বরং আমাকে মেরে রক্তাক্ত করেছে। তখন ওই আদ্দাস করলেন কি, এক পেয়ালা ওই আঙ্গুরের রস আমার রাসূলকে দিলেন। আমার নবীজি 3 দিন পর্যন্ত না খাওয়া অবস্থায় ছিলেন। আমার রাসূল 3 দিন না খেয়েছিলেন। 3 দিন না খেয়ে সেই মক্কা থেকে তায়েব শহরে তিনি হেঁটে হেঁটে চলে গেছেন দিনের দাওয়াত নিয়ে। আমার নবীজি এই দিন প্রচার করতে গিয়ে পরীক্ষা দিয়েছেন। 3 দিন পর্যন্ত না খাওয়া তৃষ্ণার্ত অবস্থায় আছে। রাসূল ওই পেয়ালাটা হাতের ভিতরে নিয়ে বিসমিল্লাহ বলে আঙ্গুরের রসগুলি পান করলেন। পান করার পরে দেহের ভিতরে একটু শক্তি আসলো। এখন আমার নবীজি ওই আদ্দাসকে ডাক দিয়ে বলেন, এ যুবক, তোমার নাম কি আদ্দাস? বলে, হ্যাঁ, আমার নাম আদ্দাস। এরপরে বললেন, তুমি কি সেই গ্রামে, যেই গ্রামে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে? ইউনুস নবীর জন্ম হয়েছে নিনাওয়া নামক একটা গ্রামে। ওই গ্রামে কি তোমার জন্ম হয়েছে? বলে, হ্যাঁ, আমি সেই নিনাওয়া গ্রাম থেকে এসেছি। আপনি কেমনে জানলেন? আপনি কেমনে বুঝলেন? তখন বললেন, একটা নবীর খবর আরেকটা নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে এমনি এমনি চলে আসে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? যেহেতু ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর পয়গাম্বর ছিল, একজন নবী ছিল, সুতরাং নবীদের খবর নবীদের কাছে থাকে। আমি যেহেতু আল্লাহর পয়গাম্বর, আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন, অতএব ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের খবরও আমার কাছে আছে। এই কথা বলার পরে ওই আদ্দাস তখন ওই পাদ্রীর কথা মনে পড়ে গেছে। পাদ্রী বলেছিল যে একটা নবীর খবর আরেকটা নবীর কাছে থাকবে, অতএব আপনি যেহেতু আমাকে ওই পাদ্রীর কথা অনুযায়ী আপনার কথা সব মিলে গেছে, অতএব আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর পয়গাম্বর, আপনি রাসূল, আপনি নবী। এই মুহূর্তে আমাকে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মারহাবা কোন। আলোচনা চলবে আর 10 মিনিট চলুক, কি বলেন আপনারা?
রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ আদর করে নামটি দিলেন মুহাম্মদ রাসূল আল্লাহু আকবার নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল সেই নবীকে ভালো না বাসলে সেই নবীকে ভালো না বাসলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান মারহাবা কোন আমার ভাইরা খারাপ লাগে কষ্ট হয় রাসূলের প্রেম মহব্বত আমাদের কলিজায় আছে না নাই অথচ আমার এই 90% মুসলমানদের দেশে আমরা মাঝে মধ্যেই দেখি এই দেশের ভিতরে কিছু বাউল নামের আউল ফাউল কিছু ব্যক্তিরা আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে আমরা আজকের মাহফিল থেকে ডাক্তারহীন কণ্ঠে তাদেরকে বলতে চাই এই বাউলেরা এই 90% মুসলমানদের দেশের ভিতরে আমরা আমার আল্লাহকে নিয়ে আমার রাসূলকে নিয়ে আমরা কোনো বাজে মন্তব্য করতে দিব না তুমি আমাকে গালি দাও আমার কোনো অসুবিধা নাই তুমি আমার বাবাকে নিয়ে কথা বলে আমার কোনো কষ্ট লাগে না তুমি আমার মাকে নিয়ে কথা বললে আমার কষ্ট লাগে না কিন্তু যখন আমার আল্লাহ রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করবা তখনই আমরা তোদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো কারা কারা রাজি দুই হাত তোলা লাগা দেখান রাসূলের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই সম্মানিত ভাইরা আমার আমি আপনাদেরকে যারা বোঝানোর চেষ্টা করতেছিলাম ওই আদ্দাস আমার রাসূলের হাতে হাত রেখে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন মুসলমান হয়ে যাওয়ার পরে আমার ভাইরা আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা নয়কুন সাহাবী হয়ে গেলেন আমার নবীজি সেখান থেকে ফিরে আসলেন তায়েফবাসীরা মানলেন না আমার রাসূলকে ওই তায়েফে একজন বুড়ি ছিল যেই বুড়ি আমার রাসূলের নামাজের জায়গা অর্থাৎ মসজিদে যাওয়ার পথে বারবার কাঁটা বিছায় দিত সেই জায়গা সেই পাহাড় সেই মসজিদ এখনও ওই অবস্থায় আছে তায়েফে যারা গেছেন তারা দেখবেন তায়েফে একটা মসজিদ আছে আমার রাসূলের নাম এই বাবা এই বাচ্চারা এই কথা বলা যাবে না গো চুপ তিন জায়গা বসো থাক কোনো অসুবিধা নেই কি কষ্ট হয় তায়েফ শহরে এই পৃথিবীর জমিনে হযরত আলীর নামে মসজিদ আছে ওসমানের নামে মসজিদ আছে আবু বকরের নামে মসজিদ আছে বিভিন্ন সাহাবীর নামে মসজিদ আছে এরপরে আম্মা জান আয়েশার নামেও একটা মসজিদ আছে এই পৃথিবীতে একটি মাত্র মসজিদ যেটা আমার রাসূলের নামে আছে সেই মসজিদটাই হচ্ছে তায়েফ শহরে আমার নবীজি ওই মসজিদে নামাজ পড়তেন ছোট্ট একটা মসজিদ সেই মসজিদের পাশেই বুড়ির বাড়ি ছিল আমার নবীজি যখন মসজিদে যেতেন বুড়ি প্রতিদিন ওই রাস্তায় কাঁটা বিছায় দিত আমার নবীজি কাঁটাগুলো সরায়া মসজিদে নামাজের জন্য যাইতেন এমনকি আমার রাসূলকে মারার জন্য ওই কাফেরেরা পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর ফেলে দিয়েছিল আমার রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ওই কাফের বেঈমানেরা বিশাল বড় একটা পাথর ফেলে দিয়েছিল আল্লাহর কি কুদরত কারণ আমার রাসূলকে তারা চেয়েছিল মারতে আল্লাহ রাব্বুল আলামিন চায় তারা মারতে চাইলে কি হবে আমি আমার কুদরতে হাত দ্বারা আমার হাবিবকে আমি হেফাজত করেছি ওই পাহাড়ের চূড়ায় দেখবেন বিশাল বড় পাথর ওই অবস্থায় আছে আল্লাহু আকবার কারণ পাথর চিনে ওইটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয় ওইটা হচ্ছে আল্লাহর পয়গাম্বর
এই পৃথিবীর জমিনে পাথর চিনে, পাহাড় চিনে, গাছ চিনে, পশু পাখি সবাই আমার রাসূলকে চিনে। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আমার রাসূলের জন্মস্থান বাড়ির আশেপাশের মানুষেরাই আমার রাসূলকে চিনল না। আজও সমাজে আমাদের দেশে দেখবেন এলাকার সবচেয়ে বড় হুজুর মুফতি মাওলানা, বড় মুফাসসির, বড় বক্তাও যদি হয়, দেখবেন বাহিরে হাজার হাজার মানুষেরা সম্মান করে, এলাকার ভিতরে হুজুরের কোনো সম্মান নাই। বলে ও তো এলাকার হুজুর। এই যে এই ধরনের কথা, আমার রাসূলকে মক্কার আশেপাশের মানুষেরা চিনল না। কিন্তু আমার নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যে জায়গায় আমার রাসূল অবস্থান করেছেন সে জায়গার নাম হলো কুবা। সেই কুবাতে সর্বপ্রথম একটা পৃথিবীর প্রথম মসজিদ যেটা নির্মাণ করা হয়েছে, সেই মসজিদের নাম হচ্ছে কুবা মসজিদ। সুবহানাল্লাহ কোন। সেই মসজিদ আমার রাসূল 14 দিন অবস্থান করেছেন। মদিনার মানুষের আমার রাসূলকে সম্বোধন জানিয়ে, সম্মান জানিয়ে সবাই এসে আমার রাসূলকে খোঁজ খবর নিতেন, আপ্যায়ন করতেন, ভালোবাসা দিতেন। এত নম্র এবং ভদ্র মানুষ মদিনার মানুষেরা আমার রাসূলের কাছে এসে খোঁজ খবর নিতেন। ওই মসজিদে কুবায় আমার নবীজি 14 দিন অবস্থান করেছেন। এই পৃথিবীর ভিতরে নবীজি হাদিসের ভিতরে বলেন 4টা মসজিদ শ্রেষ্ঠ মসজিদ। 1 নম্বর মসজিদের নাম মসজিদে হারাম, 2 নম্বরে মসজিদ নববী, 3 নম্বরে মসজিদ আকসা, আর 4র্থ নম্বর মসজিদ সম্মানের দিক দিয়ে সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। মসজিদে কুবায় কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, নবীজি হাদিসের ভিতরে বলেন সহিহ হাদিস, ওই মসজিদে কুবায় যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজ আদায়কারী বান্দা বান্দির আমল নামায় একটা উমরা করলে যে সওয়াব, সেই সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। এটি হচ্ছে সম্মানের দিক দিয়ে 4র্থ নম্বর মসজিদে কুবা। এই কুবা হচ্ছে মসজিদে নববী থেকে সোজা একদম সরাসরি একটি রাস্তা, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা। আমার নবীজি, আমার রাসূল ওই মসজিদে নববী থেকে ফজরের নামাজের পর আমার রাসূল মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত করে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আজ সেই রাসূলকে আমরা চিনলাম না। সেই রাসূল দিনের দাওয়াত দিলেন, কিন্তু কাফের বেঈমানেরা মানলেন না, বরং আমার রাসূলকে এমন জুলুম নির্যাতন, এত অত্যাচার করেছে, নিজের জন্মভূমি, নিজের জন্মস্থান, বাপ দাদার পৈতৃক সম্পত্তি ছেড়ে মদিনায় গিয়ে অবস্থান নিয়েছেন। আজও আপনি লক্ষ্য করে দেখবেন, এই বিগত 15 বৎসর এই দেশের ভিতরে শুধুমাত্র একটা দল ছাড়া বাকি যত দল ছিল সমস্ত দলের উপরে জুলুম নির্যাতন ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? কিন্তু আমরা বলতে চাই, যারা জুলুম নির্যাতন করলো তারা আজকে কোথায়? ওই যে বলতো খেলা, কি কথা বলেন না কেন, খেলা, সেই খেলা হবে, সেই প্লেয়ার কোথায় গেল? দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, ও ববরে গণভবনটা এখন ফাঁকা। না, আপনারা কথা না বললে হবে না, বলবো। দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, ও ববরে গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের কথা বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেল তুমি বুবু স্বৈরাচার। তুমি অধিকারের কথা বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেল তুমি বুবু স্বৈরাচার। তোমার নেই তো কোনো লাজ, তুমি বড়ই নাটকবাজ। তোমার নেই তো কোনো লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন, যারা বলেন গণভবনটা এখন। দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন।
জোরে বলেন, গণভবনটা এখন ফাঁকা। ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদেতে মমতাজের বুকটা তো আর ফাটে না। ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদেতে মমতাজে বুকটা তো আর ফাটে না। কি কি কথা বলেন, কথা বলেন, কথা ঠিক আছে? আজকে যারা বলতো খেলা হবে, আজকে তারা কোথায়? হ্যাঁ, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, দিল্লিতে আছে বসে একা। গণভবনটা এখন ফাঁকা ও বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলি রে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে। আজ আমার বাংলাদেশের ভিতরে দল মত নির্বিশেষে আল্লামা সাঈদী সাহেব 18 কোটি মুসলমানদের কাছে প্রিয় মানুষ ছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা লক্ষ্য করে দেখেছি এই জালিম সরকার যারা বিদায় নিয়েছে, তারা দীর্ঘ 13টি বছর জেলখানায় বন্দি করে, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে, বিচারের নামে প্রহসন করে আল্লামা সাঈদীকে হত্যার মাধ্যমে এই বাংলাদেশের 18 কোটি মুসলমানের অন্তরে আঘাত করেছে। আমরা বলতে চাই, আজ হোক কাল হোক, আল্লামা সাঈদীর হত্যার বিচার বাংলার 18 কোটি মুসলমান করেই ছাড়বে। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলি রে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে। কথা বলেন, কথা বলেন। সেই ফাঁসির আদালতও আছে, ফাঁসির দড়িও আছে, সেই ফাঁসির আদালতও আছে, ফাঁসির দড়িও আছে। কবে পাবো বুবু তোমার দেখা, অপেক্ষা করছে শুধু ঢাকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালায়া, পালাইয়া সাইরা গেলি ঢাকা। গণভবনটা এখন ফাঁকা ও বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। সম্মানিত ভাইরা আমার, যেই ট্রাইব্যুনাল গঠন করে আজকে প্রহসন করে এই বিএনপি থেকে শুরু করে জামাত ইসলামের যত নেতাকর্মী ছিল সবাইকে মিথ্যা মামলা দিয়া রাজনৈতিক কারণে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছে, যেই ট্রাইব্যুনাল গঠন করে এদের বিচার করেছে, সেই ট্রাইব্যুনাল গঠন করে আজকে তাদের ফাঁসির রায় হয়ে গেছে। এটাই আল্লাহর বিচার। এটা কার বিচার? কেউ যদি মানুষের একটা ক্ষতি করে, আল্লাহ তার ডবল ক্ষতি করে। যেমনটি আবু জেহেল কিন্তু আমার রাসূলের একজন প্রিয় সাহাবী ছিল, যে সাহাবী কাবার চত্বরে কোরআনে কারীম তেলাওয়াত করেছিল। তেলাওয়াত করার কারণে আবু জেহেল ওই সাহাবীকে একটা থাপ্পড় মেরে এক সাইডের এই কান দিয়ে সে আর কোনো কিছু শুনতে পেত না। সেই দিন সাহাবী কান্না করেছিল, আমার রাসূলও কান্না করেছিল, মাঝখানে জিবরিল আমিন ফেরেশতা এসে একটু হাসি দিয়েছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা, আমার নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল তুমি, আমরা কষ্টে আছি, আমরা দুঃখে আছি, আমরা কান্না করি, আর তুমি আমাদেরকে তুমি হাসি দিয়ে ঠাট্টা করো নাকি? বলে, হুজুর আমি এই জন্য হাসলাম, কারণ এই হাসি একদিন আপনিও হাসবেন। যে আবু জেহেল, যেই শয়তান এই সাহাবীকে মেরে রক্তাক্ত করেছে, এই সাহাবীর কানটা একদম ঠসা করে দিয়েছে, এই সাহাবীর হাতে এই আবু জেহেলেরই ওই এক ময়দানে, জিহাদের ময়দানে তার 2টা কান আল্লাহ ছিদ্র করে দিবে। কোন ময়দান? বদরের প্রান্তরে। কোন প্রান্তরে বলেন? বদরের প্রান্তরে। ইসলামের প্রথম যুদ্ধ 17 রমজান সংগঠিত হয়েছে। মদিনা থেকে 120 কিলোমিটার দূরে বদরের ময়দান। সেই বদরের প্রান্তরে এখনও 14 জন সাহাবী শহাদায়ে বদর, এখনও তারা ওই জায়গায় শুয়ে আছেন। পাশেই সাহাবীদের কবর, তারই পাশে আবু জেহেলের কবর। কবর তো আর বলা যাবে না, ওকে চাপা মাটি দিয়েছে। আবু জেহেলকে চাপা মাটি দেওয়া হয়েছে, একটা ফাঁকা জায়গা আছে, সে ফাঁকা জায়গায় চাপা মাটি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে।
তারই পাশে সাহাবীদের কবর। সাহাবীরা প্রত্যেকটা মানুষের দোয়া নিচ্ছে, সেখানে দাঁড়িয়ে সবাইকে কবর জিয়ারত করছে, দোয়া করছে আল্লাহর কাছে। আর পক্ষান্তকে ইসলামের চিরন্তন দুশমন আবু জেহেলের ওই চাপামাটি দেওয়ার পাশে গিয়ে থুতু নিক্ষেপ করে চলে আসছে। এখান থেকে প্রমাণ হয় ইসলামের পক্ষে থাকলে দোয়া পাওয়া যায়, ইসলামের বিপক্ষে গেলে বদদোয়া পাওয়া যায়।